হ্যালো এভরিওয়ান, এমজে স্টুডিও বেঙ্গলির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন মিটারের জন্য আমরা অ্যাপ্লাই করব, WBACDCL মিটার কিভাবে অ্যাপ্লিকেশান করব। তো সেই বিষয়ে আমাদের আজকের এই ভিডিওটি। যদি বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে লিখবেন WBACDCL। তো আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেখানে আপনারা ডান দিকে দেখা পাচ্ছেন অ্যাপ্লাই নিউ কানেকশান। তো এইখানে আমরা ক্লিক করে দেবো। তো তারপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা দেখা পাচ্ছি LT আদার্স। তো এখানে LT আদার্স যেখানে লেখা আছে, LT আদার্সে আমরা ক্লিক করে দেবো। তো LT আদার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে নিউ ইউজার দেখা পাচ্ছি ডান দিকে। নিউ ইউজারে আমরা ক্লিক করব। তো নিউ ইউজারে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আমাদের নাম চাইছে। তো যেই ব্যক্তির নামে আমরা মিটারটি অ্যাপ্লিকেশান করব, তার নামটা এখানে আমরা বসিয়ে দেবো। তারপরে মোবাইল নাম্বারটা এই ঘরের মধ্যে দিয়ে দেবো। তারপরে জেনারেট ওটিপি, এই ওটিপিতে আমরা ক্লিক করব। তো ওটিপিতে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আমরা এই ঘরের মধ্যে দিয়ে দেবো। এই ঘরের মধ্যে দেওয়ার পরে ভ্যালিড অপশানে ক্লিক করব। তো ভ্যালিড অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের নেক্সট স্টেপ এসছে। এখানে আমাদের ইমেল আইডি চাইছে। তো এখানে আমরা একটি ভ্যালিড ইমেল আইডি প্রোভাইড করব। তারপরে প্রসিড বাটনে ক্লিক করব। তো প্রসিড বাটনে ক্লিক করার পরে আমাদের ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এই ঘরের মধ্যে এন্ট্রি করে ভ্যালিড অপশানে ক্লিক করব। তো তারপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখা পাচ্ছেন পাসওয়ার্ড। তো আমরা নিজেদের মতো একটা পাসওয়ার্ড তৈরি করব, সেটা এই ঘরের মধ্যে বসাবো। তারপরে বলছে কনফার্ম পাসওয়ার্ড। তো সেই সেম পাসওয়ার্ডটা আমরা এই ঘরের মধ্যে দিয়ে দেবো। তারপর এখানে সাবমিট বাটন দেখা পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের এখানে যে ইউজার আইডি দেখা পাচ্ছেন, তো যে মোবাইল নাম্বারটা আমরা প্রোভাইড করেছিলাম, সেই মোবাইল নাম্বারটা আমাদের ইউজার আইডি হয়ে যাবে। তো নেক্সট স্টেপে আমরা এগিয়ে যাব। তো দেখা পাচ্ছেন সাবমিট মারার সাথে সাথে এরকম একটা মেসেজ আসছে, ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার। বলছে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা আপনার ইউজার আইডি হয়ে গেছে। তারপরে আমাদের এখান থেকে লগ ইন করতে হবে। তো আমরা পুনরায় WBACDCL ওয়েবসাইটে ফিরে যাব। তারপর ইউজার নেম দেখা পাচ্ছেন। তো ইউজার নেমের জায়গায় আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল, সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসাবো। তারপরে পাসওয়ার্ড চাইছে, যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এই ঘরের মধ্যে বসিয়ে দেবো। তারপরে দেখা পাচ্ছেন ক্যাপচা। তো এই বাম দিকের ঘরে যে ক্যাপচা দেখা পাচ্ছেন, সেই ক্যাপচাটা আমরা এই ঘরের মধ্যে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখান থেকে আমরা নিউ কানেকশান করব। তো বাম দিকে দেখা পাচ্ছেন নিউ কানেকশান, এই নিউ কানেকশানে আমরা এখানে ক্লিক করে দেবো। তো নিউ কানেকশানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে দেখা পাচ্ছেন কানেকশান ফর ইন্ডিভিজুয়াল। তো আমরা কানেকশান ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের বলছে প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন বা ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তো এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আমরা দিয়ে দেবো। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে বলছে কাস্টমার কেয়ার সেন্টার, আপনি কোন কাস্টমার কেয়ার থেকে মিটারটি আবেদন করতে চাইছেন। তো এখান থেকে সার্চ করে সেই কাস্টমার কেয়ার সেন্টারের নামটি সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে বলছে কানেকশান টাইপ, আপনি কী ধরনের কানেকশান করতে চাইছেন। তো এখানে ক্লিক করবেন, করার পরে কানেকশান টাইপটা দিয়ে দেবেন। তো এই ঘরের মধ্যে আমরা ক্লিক করব। তারপরে বলছে পোস্টপেড, তো এখানে পোস্টপেড দিয়ে দেবো। তারপর এখানে বলছে নেক্সট, তো এই নেক্সট ঘরে আমরা ক্লিক করব। তো নেক্সট করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে আমরা দেখা পাচ্ছি যে আগের ফর্মটা ফিল আপ করেছিলাম সেটা এই ঘরের মধ্যে দেখাচ্ছে। তো এখানে আমাদের কিছু করার দরকার নেই। এখানে বলছে জেনারেল ইনফরমেশান। তো প্রথমে আছে কনজিউমার টাইপ। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশান দেখাবে। তো এখানে আপনারা সিলেক্ট করবেন নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। তো তারপরে বলছে পারপোজ অফ সাপ্লাই। তো এখানে ক্লিক করার পরে আপনি যদি ডোমেস্টিক মিটার বাড়ির জন্য বসাতে চান তাহলে এখানে ডোমেস্টিক করবেন।
যদি আপনার দোকানের জন্য বোঝাতে চান তাহলে এখান থেকে কমার্শিয়াল করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আপনার বলছে ফার্স্ট নেম, তো আপনারা এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন যার নামে মিটারটা হচ্ছে। তারপরে বলছে লাস্ট নেম, তো এখানে পদবিটা দিয়ে দেবেন। তারপরে আপনার আধার নাম্বার যদি বা থেকে থাকে তো আধার নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন, এটা অপশনাল আছে। তারপরে প্যান কার্ডের নাম্বারটা আপনারা এখানে চাইলে দিতে পারেন। তারপরে বলছে সার্ভিস কানেকশান অ্যাড্রেস, আপনি যে জায়গায় মিটারটা বোঝাচ্ছেন তার সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন অ্যাড্রেস লাইন 1-এ, তারপরে অ্যাড্রেস লাইন 2-এও আপনি দিতে পারেন। তারপরে বলছে ডিস্ট্রিক্ট, তো এখানে আমরা ক্লিক করব, করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তারপরে বলছে পিনকোড, তো এখানে আমাদের পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে ল্যান্ডমার্ক, তো আপনাদের বাড়ির আশেপাশে যে কাছাকাছি স্কুল মসজিদ যাই থাকুক না কেন আপনারা সেই ল্যান্ডমার্কটা এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে কমিউনিকেশান অ্যাড্রেস, তো কমিউনিকেশান অ্যাড্রেসে আমরা ক্লিক করব সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে এগিয়ে আসব। আচ্ছা, তারপরে টেকনিক্যাল ইনফরমেশান চাইছে, তো প্রথমে আছে নিয়ারেস্ট পোল নাম্বার, তো এটা অপশনাল, আপনাদের না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর দেখা পাচ্ছেন ক্যাটাগরি অফ কানেকশান, তো ক্যাটাগরি অফ কানেকশান এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো অপশান আসবে, তো এটা আমরা প্রাইভেট করব, যেহেতু এটা প্রাইভেটভাবে নিচ্ছি তাই প্রাইভেট করব। তারপরে বলছে ক্যাটাগরি বা জিউরিসডিকশান, তো এখানে আমরা ক্লিক করব। করার পরে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আপনাদের যেটা হবে তো এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে যেটা আমি সেটা সিলেক্ট করলাম। তারপরে বলছে ফেস, তো ফেস এখান থেকে আমরা সিঙ্গেল ফেস করে দেবো। তারপরে বলছে মিটার রেন্টাল, তো এখান থেকে আমরা রেন্টাল করব। তারপরে ভ্যালিড অপশানে ক্লিক করে দেবো। তো তারপরে ফেসটা আমরা সিঙ্গেল করে নেবো এখান থেকে। তারপরে বলছে মিটার রেন্টাল বা পারচেস, তো এখান থেকে আমরা এটা রেন্টাল করে দেবো, দেওয়ার পরে ভ্যালিড অপশানে ক্লিক করে দেবো। তো তারপরে বলছে এন্টার ইউর টোটাল লোড, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে আপনারা কত লোডে চাপিয়ে মিটারটা অ্যাপ্লিকেশান করতে চাইছেন, তো আপনারা সেই লোডটা এখানে দিয়ে দেবেন। যদি বা কমার্শিয়াল হয় আপনাদের মিনিমাম 0.300 লোড দেবেন, আর যদি বা আপনাদের ডোমেস্টিক হয় তো 0.200 লোড দিতে পারেন। তো তারপরে এখানে বলছে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে দেখা পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট, যার ফর্মটা ফিল আপ হচ্ছে, যার নামে মিটারটা হবে, তো তার পাসপোর্ট সাইজ একটা ফটো এখান থেকে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করার পরে। তারপরে বলছে ফটো অফ আইডেন্টিটি, তো আপনি এখানে কি ডকুমেন্ট দেবেন এই সিলেক্ট অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টটা দেখে নিতে হবে। তো প্রুফ অফ আইডেন্টিটি ক্লিক করলে এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, তো অনেকগুলো অপশান আছে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে বলছে প্রুফ অফ ওনারশিপ, তো আপনার যে ওনারশিপ জায়গা আছে বা আপনি যে বিল্ডিংয়ে মিটারটি বসাতে চাইছেন, যদি আপনার বাড়ির ক্ষেত্রে হয় তো তাহলে আপনার বাড়ির দলিল অথবা পর্চা দিতে পারেন। যদি আপনার দোকানের হয় তাহলে আপনার রেন্টাল বিল, যদি নিজস্ব কিছু থাকে তাহলে সেই দোকানের কাগজ আপনি এখানে আপলোড করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপরে সাবমিট অল ডিটেলস, এখানে ক্লিক করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। তো সাবমিট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম দেখা পাচ্ছে এটা সেই অ্যাপ্লিকেশান ফর্ম, তো এটা প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন। তো তারপরে আমরা আবার ওয়েবসাইটে ফিরে যাব। যাওয়ার পরে এখানে দেখা পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, তো এটা আমরা ডাউনলোড করে নিয়েছি। তারপরে এখানে দেখা পাচ্ছেন ডাউনলোড কোটেশান লেটার, তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো ডাউনলোড কোটেশানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখা পাচ্ছেন জেনারেট কোটেশান, তো এখানে আমরা জেনারেট কোটেশানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপর আমাদের সামনে কোটেশানটি জেনারেট হয়ে আসবে। তো দেখা পাচ্ছেন এখানে লেখা উঠছে ডাউনলোড কোটেশান লেটার, তো এখানে ক্লিক করে আমরা কোটেশানটি ডাউনলোড করে নেব। তো দেখা পাচ্ছেন কোটেশানটি আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলেছি। তো এইভাবে আপনারা ডাউনলোডটা করবেন। যেহেতু এটা কমার্শিয়াল মিটার ছিল তাই এখানে 1192 টাকা আমাদের টোটাল চার্জ লাগবে, এটা পেমেন্ট করতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের কিভাবে পেমেন্টটা করবেন। তো আবার পুনরায় আপনারা ওয়েবসাইটে ফিরে যাবেন। তো ওয়েবসাইটে ফিরে যাওয়ার পরে এখানে দেখা পাচ্ছেন নিউ কানেকশান ই পে, নিউ কানেকশান ই পে থেকে আমরা ওখান থেকে ক্লিক করে দেবো।
তো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে নেক্সট করে দেবো। তারপর এখান থেকে নামটা দেখাবে। তো পে নাও দেখা পাচ্ছেন, পে নাও অপশানে আমরা ক্লিক করে দেবো। তো পে নাও অপশানে ক্লিক করলে এখানে আমাদের বিল ডেস্ক দেখা পাচ্ছি, বিল ডেস্কে ক্লিক করব। তারপরে আই এগ্রি উইথ এখানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তো কনফার্ম বাটনে ক্লিক করলে তারপরে প্রসিড টু পে দেখা পাচ্ছেন, এখানে প্রসিড টু পে করে দেবো। তারপরে দেখা পাচ্ছেন এখানে অনেক অপশান এসছে, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা আদার্স যদি বা কিছু থাকে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই, তো যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে তো আপনারা এখান থেকে সেইটা পেমেন্ট করে দেবেন। তো বন্ধুরা আজকে ছিল ভিডিওটা এতটুকু। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন।